তোর কয় মাসের বাচ্চা পেটে? 3 মাস আম্মা। 3 মাসের বাচ্চা পেটে? তুই অ্যাবর্শন করে ফেল। যা। সিসি মা এডি কি সিসি করস কি লিগা? সিসি করস কি লিগা? আগে মনে ছিল না হে বেটা লাগা যা হইতাছস, হে বেটা ফ্যামিলি তো আমার মাইন্ডা নিব না। এই কথা মনে ছিল না? সে কে? তুই যেই বাসায় কাজ করস মালিকের ছেলে, তুই কিভাবে পারলি ওর সাথে এক বিছনার ভিতরে যাইতে? লজ্জা নেই? আসলে তোকে মতন ফকিন্নি ছোট লোকে না ইজ্জতেরই দাম নাই। ওগো না কি বলবো, মনে করো বেড়া পাইলে পাইতে দিতে আর এমনি রাজি। তুই আমার বাসাতে বেড়া। শোনো আম্মা, বেড়া আই তুই বেড়া বেড়া, তোর কোনো আমার দরকার নেই। বেড়া বেড়া আমার বাসাতে আই বেড়া। মারতে হলে আমাকে মার, ওর কোনো দোষ নাই। তোরই মারা উচিত, তোরই আগে মারা উচিত। তুই তো একটা নষ্ট হয়ে গেছিস গা, কি বলবো তোরে। তুই লাস্টে কামের ছেলে দিকে নজর দিছিস। ছি এই সময় আবার কি আসলো? কে? আমারে সালাম করো। এক মিনিট, বুঝলাম না ইসুপ, তুই বিয়া করে লইছিস না? হ্যাঁ, তুই আমার কাছে অনুমতি নিছস, আমারে জানাইছস তুই যে বিয়া করে নিয়ে আইছস? হ্যাঁ, এই কারণে আমি এত কষ্ট করে আমি তোরা পালছি। আমি কত কষ্ট করে লেখাপড়া শিখাইয়া বিদেশে বানাইছি তোরে, আজকে এই দিন দেখাইয়া তুই এটা কি করলি ইসুপ? আমি একটা জিনিস বুঝলাম না আম্মা, আমার বিয়ের বয়স হয়েছে, আমি বিয়ে করবো না? বিয়ার বয়স হয়েছে তুই আমারে কইতি, আমি অনুষ্ঠান কইরা পাড়া 2 পাড়া 3 পাড়া 4 পাড়ার মানুষ দাওয়াত দিয়া খাওয়াইতাম। তুই এটা কি করলি? আমারে না জানাই আজ বিয়া করে লই আইলি। আমি এত বড় করছি, তারা কত স্বপ্ন আছিল আমার। এটা তুই কি করলি? আমি এই বউ মানি না, আমি এই বউ মানি না। তুই তোর বউরে বাই কর। বাই কর কি এর বউ? আয় ভাই আয়, তুই যে আমার পোলার কাছে বিয়া বইছস, তুই কি আমারে জানাইছস? পোলা দেখকে একবারে কান্দের উপর উঠতে গেছস গা শয়তান ছাড়ি। আমি এই বউ মানি না, এই বউ বাই কর। আয় বেটা, আয় ছেড়ে আয় বেটা, বাসা থেকে বের হ। বুঝলাম না আম্মা। বুঝলি নাকি? তোরা এত কষ্ট করে আমি প্রবাসে বানাইছি, তুই আসার পরে তুই কই যাস গা, কি করস আমারে জানাস না। তুই এই কাহিনী করে লিখে এই কাজ করছস? এই বিয়া করবি দিক্কা তোর মনে মনে এত শয়তানি ছিল? আগে যদি জানতাম আমি তোর চুরি করে লবণ খাওয়া মেরে ফেলাইতাম। আরামের বাচ্চা, শয়তানের বাচ্চা, তুই কি করছস এটা? হ্যাঁ, কোন জায়গার কোন কামলার জি, কোন জায়গার কোন জি, জাতার ঠিক নাই, কুতার ঠিক নাই, তুই ধরে লয়ে আয়া বসছস। কি তোর বাপে কি শিল্পপতি? তুই যে আমার পুরো কাছে বিয়ে বসে বুঝলাম না আম্মা, তুমি নতুন বইয়ের গায়ে হাত তুলবে হবে? কি করবো? খালি হাত তুলমু না, দাঁড়া কি করবো দেখাইতাছি। তোমার মা তখন একটু বেশি বাড়াবাড়ি করতেছ। চুপ করে দাঁড়ায় আছো কেন? কিছু বলতে পারো না তুমি? ওই সেটা ওই বেড়া। বুঝলাম না আম্মা, আমি তোর মতন ছেলেরা মানি না, তোর জাতা ঠিক নাই। তুই তোমারে মানতে হবে না, তোমারে মানতে হবে না। আমার বউ আমি মানছি, তোমারে মানতে হইব না। এই কথা কইলে তোর না 10 মাস দাল দিন এই পেটের ভিতর লাগছি, কষ্ট করে জন্ম দিছি, লালন পালন করে শিক্ষিত বানাইছি, আর বড় প্রবাসী বানাইছি। এই কথা কইলে তো হইব না। হইব? তুই আমার সন্তান, আমি যা কমু তাই শুনবি। আই বেড়া। আমি একটা জিনিস বুঝলাম না আম্মা, বিয়ে করছি আমি, নিয়ে সারা জীবন থাকবো আমি। আমি কাকে বিয়ে করবো না বিয়ে করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কি লাগা তোর ব্যক্তিগত ব্যাপার হইব? কি লাগা? হ্যাঁ, তোর মা আমি, আমার হে অধিকার আছে জানার। তুই ছাড় আইছে রে। আইতে বাসা তো বেড়া বেড়া বেড়া। বুঝলাম না। আচ্ছা আম্মা যাও, তুমি বাসর ঘর সাজানোর ব্যবস্থা করে যাও। কোন তাবিজ করছস আমার পোলারে? মুখ করে খাওয়া ভূত বানায় রাখছস। বিশ্ব সুন্দরী অসুরিয়ারে রাই, তুমি আমার পোলারে তোমার সৌন্দর্য দিয়া হ্যাঁ ভুলাই লাইছ। দেহি তো সিয়ারা দেহি, আই দেহি হারাম আচ্ছা দেহি। দেখাইতেছে, থামো একটু দেখাও তো। দেহি তোমার সুন্দর চেহারাটা আমি একটু দেহি বালা করে দাও। আচ্ছা তুমি নিজেই দেখো। জরিনা কি রে? আল্লাহ, হেরা আমি কি দেখতাছি? আমি তো স্টক করব এখন। শয়তান ছেলে, কাজের বুয়ার করে কাজের বুয়া। বুঝলাম না মা। সাহস, তুই আমার পোলারে বিয়ে করছস? হ্যাঁ, তুই আমার বাসার ভিতরে কাজ করছস, আমার পোলার মাথাটা তুই নষ্ট করছস। আমার পোলায় আইসা পরে আমি দেখছি খালি তরে ডাহে। কি আমার পোলারে কি তাবিজ করছস? এ কামের মাইয়ারে তুই বিয়ে করে লইছিস? সি 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 সি। আচ্ছা আম্মা, আমি মানুষের কাছে কেমনে মুখ দেখামু? আমি মানুষের কাছে কেমনে কমু যে আমার পোলায় আমার বাড়ির কামের মেয়েরে বিয়ে করে লইছে? কি কমু? কি জব দিমু? কেমনে মুখ দেখামু? মানুষ দেখলে তো, মানুষ শুনলে তো আমার থুতু দিবা। তোর একটা করে শাস্তি আমার গায়ে আদেশ বুঝলাম না খাওয়াবি। আম্মা।
তোমার মুখ দেখাইতে হবে না, তুমি মাস্ক লাগা বাইরে যাবা। মাস্ক লাগাই বেড়ে যাবো? হ্যাঁ, আমি সমাজ নিয়ে চলি না? আমি কি এক বুইড়া? আমার সমাজের মানুষ কি করবো? কাজের মেয়েরা সি তোর লুচি এত খারাপ পেলে গে, তুই কাজের মেয়েরা বিয়ে করলি? আচ্ছা মা, এই বাংলাদেশের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে, ভারতের ভিতরে, দুবাইয়ের ভিতরে কত দেশ আছে, কত জায়গা আছে, তুই কি মাইয়া চোখে দেওয়াস নাই? এই খামের ছেলেরে বিয়ে করে লইছস? হাই রে আমার কপাল, এই দিন দেহার বাকি আছিল। ওরে শয়তানের বাচ্চা, আমার বাসায় খাইছস, আমার বাসায় থাকছস, আমারই ক্ষতি করলি। হ্যাঁ, নুন খাইলে মানুষের গুণ গাইতে, কমলির ঘরে কামলি, কামের বুয়া রহিবা। আম্মা ক্ষতি করি নাই তো। আম্মা কসকিলিগা, আম্মা কসকিলিগা, বাইরে আমার বাসাতে বেরো। বুঝলাম না আম্মা, আমার বউ তোমার আম্মা কবে না তো কি করবে? বান্দির পোলা কি আর বউ? হ্যাঁ, আচ্ছা তুমি ঠিকই বলেছো, আমি বান্দির পোলা, তুমি বান্দি আর আমি পোলা। তুই বেশি কথা কইতাছস। হারামজাদা, তোর এই শিক্ষা দিছি, এই শিক্ষা দিয়ে বড় করছি। হ্যাঁ, তুই কামের মেয়ের বিয়ে করে লইছস। হাই রে হাই রে হাই, আমি এখন কি করবো? তোর বাপের কি জব দিমু? তোর বাপের যদি শুনে ডাইরেক্ট স্টপ করবো। এমনি আপারে কি জবাব দিতে হবে না দিতে হবে সেটা আমি নিজেই দেবো, তোমার ওইসব নিয়ে চিন্তা করতে আপনি হবে না। যেমনি মরা কান্দা কান্দাছেন মনে হারামজাদা, তুই বাসাতে বেরা বেরা। আম্মা তুমি কিন্তু এখন বেশি বেশি করতেছো। হ্যাঁ, ঠিক আছে। বাহ 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 বাহ, নিজেরা নিজে ধন্য মনে করতেছি, ধন্য। আমার ছেলে আমার উপরে চোখ রাঙায় কত কিছু চায়। আম্মা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বাহ 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 বাহ, আমার মতন সুখী কে আছে? এত 10-8টা কপাল কে লয়ে আইছে কদি? হ্যাঁ, তো তুমি বেশি বাড়াবাড়ি করতেছো তো তোমার কি বলবে? বেশি বাড়াবাড়ি করতেছি? তো তুমি কি করতেছো? তুই কি করছস? কি করছস? আমার সারা জীবনের স্বপ্ন তুই এক মিনিটকে সব ধ্বংস করে ফেলাইছস। এটা কি হইছে? হ্যাঁ, এটা কি হইছে? এই কারণে মানুষ পোলাপাইন জন্ম দেয়, এই কারণে এত কষ্ট করে লালন পালন করে বড় করে। আম্মা আমি একটা জিনিস বুঝতেছি না, আজ না হোক কাল তোমরা যেখানে হোক আমাকে দেখে শুনে বিয়ে দিতা, আমার পছন্দ মতো আমি বিয়ে করে নিয়ে আসছি, তাতে তোমাদের সমস্যা কোথায় বুঝতেছি না। সমস্যা নাই, সমস্যা নাই। কি সমস্যা? ওইলা ফকিন্নি, ছোট লোক, গরিব, আমার বাসার কামের মাইয়া, কামের ছেড়ি, ওর বাপে রিক্সা চালায়, রিক্সা, ওর মায় সবজি বেচে বাজারে, সমস্যা নাই। তুই কোন বংশের ছেলে? তোর বংশের নাম কি? তোর তোর লেভেল কোন জায়গায়? তুই কি শোনো এটা আম্মা, বুঝিস একটা না? কথা বলি, আম্মা ওরা গরিব হতে পারে, ওরাও তো মানুষ, আর এছাড়া তো আমাদের টাকা পয়সা কোনো দিক দিয়ে কমতি নাই। কমতি নেই। এর লেগা ভিক্ষুকের মেয়েরে ঘরের ভিতর বউ বানাইলে আমাকে টাকা পয়সার কমতি নেই, আমাকে কি মান সম্মানের কমতি আছে না? মান সম্মান কই দেখামু? মানুষের কাছে কেমনে মুখ দেখামু? এটা কি তুই বুঝছ না? আম্মা তুমি এটাও ভুলে যাও না, তোমার বাবা কিন্তু কোটিপতি ছিল না। তুই এত কথা বাদ। তোর বিবেকে বাজলো না? তুই এই কাজটা যে করলি, তোর যে তোর বাপ মা খাওয়াইতারে না, পড়াইতারে না, আমার বাসার ভিতরে আমার হাতে তুলে দিয়ে গেছে। আপা, ম্যাডাম, খালাম্মা, কত কিছু ডাইকা আমার বাসার ভিতর তোর দিয়ে গেছে। কইছে আমার মাইয়ারে আপনাকে বাসায় কামে দিয়ে গেলাম, আপনি একটু ভালো মতন দেখেন। এই তোর কি কোনো দেওয়া অভাব দিছি আমি? কোনো দিতে অভাব দিছি? তুই এই বেমানিটা কেমনে করলি? হ্যাঁ, আমার বিলাই আমার কয় মেয়াও। হ্যাঁ, তুই এই বেমানি কেমনে করছিস? কথা কষ্ট কি লেগে হারামজাদি, ছোট লোক, ফকিন্নি। ও বুঝছি বুঝছি, বামন আর চান্দের ভিতরে হাত বাড়াইতে চাইতেছ। তুমি মনে করছো কি তোমার আব্বা আম্মা ফকিন্নি, ছোট লোক, গরিব, তোমার খাওয়াইতে পারে না, পড়াইতে পারে না? আমার ছেলেটা যদি তুমি হাত বানায় ফেলাও, তাহলে তো তুমি আসমানের 4টা হাতে পাইয়া বল লইবা, তাই আম্মা না? তুমি চুপ করবা, আমি বিয়ে করছি বিদায় বিয়ে হয়েছে সে। কি লেগে বিয়ে করছিস? কোন কারণে বিয়ে করছিস? কোন যোগ্যতা আছে এই মেয়ের? হ্যাঁ, চামড়া সুন্দর হইলে কি ভিতরে সুন্দর হয়? চামড়া সুন্দর হইলে কি সমাজের ভিতর নিয়ে চলা যায়? আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, ওকে আমি বিয়ে করছি, ওকে আমার ভালো লাগছে, বিয়ে করছি, সারা জীবন তো স্যার ওকে আমি নিয়ে থাকবো, তোমার কি সমস্যা? ওরে আল্লাহ, এই পোলারে কেমনে বুঝাই আমি যে বাংলাদেশে কি মাইয়ার অভাব পড়ছে? তুই এই মাইয়ার কি লেগে বিয়ে করবি? আমার বাসার কামের মাইয়া এইটাই বুঝাইতে পারতাছি না। আরে সেরি রে সেরি, তোরা আমি কত আদর করছি। হ্যাঁ, তোরা কত ভালো মন্দ খাওয়াইছি। মানুষের বাসার ভিতর যদি মাইয়ারা কাম করে, না খাওয়া রাখে, না খাওয়া শরীরের ভিতর খুচুন পড়া ডাক দিয়ে দেয়, সেগুলি ঠিক আছে। আসলে কি জানোস, ভালো মানুষের দুনিয়ার ভিতর দাম নেই। আমি তো তোর লগে অনেক ভালোগিরি করছি। আমরা যা খাইতাম তাই খাওয়াইতাম, আমরা ভালো পরিবেশে থাকতাম, তোরও ভালো পরিবেশে রাখতাম। এর লেগে তোর চোখ ফুটে গেছে গা না? এর লেগে চোখ ফুটে গেছে গা? চোখ আমার পোলার দিকে দিছে। আমার পোলায় 2 মাস হয় নাই, 3 মাস হয় নাই আইছে, এর ভিতর তুই এই সর্বনাশটা কেমনে করলি? কেমনে চুপুলটা মারলি তুই? হ্যাঁ, এর লেগেই মানুষ কর দুধ কলা দিয়া কাল সাপ পুষ্য না। আরে ভুল করছি, অন্যায় করছি। তোর মতন ছেড়িরা বাসার ভিতর কামে রেখে, এমন যোগ্যতা ছেড়ি আমার বাসার ভিতর কামে রাখাই উচিত হয়নি। আর রাখছি আমার পোলা বিদেশের থেকে আওয়ার আগে যদি তোর গাটটা দইরা বাই করে দিতাম, তাহলে আজকে এই দিন দেখা লাগতো না। তুই বাইরে তো বাইরে, তোর কয় লাখ টাকা কামিয়ে দিছে আমার পোলায়, এর চেয়ে
আমি সালাম দিয়ে আমু, তুই বাইরা বাইরা। বেশি বেশি হয়ে যাইতেছে না? আমি কিন্তু কইতাছি বেশি ভালো হইব না। তুই এটা কি করলি সুব, আমি বিশ্বাস করতে পারতেছি না তুই এই কাজ করলি। তুই ওরা বাই করে দে বাবা। আমি তোরা শিল্পপতির মেয়ে দেখে বিয়া করামু, ভালো মেয়ে দেখে বিয়া করামু। শিল্পপতি বাদ, আমি গরিবের মেয়ে আনমু, বংশগত মেয়ে আনমু। আর এটা কি আনছস তুই? আর বাপে রিস্কা চালাই কেমনে কবি বন্ধু বান্ধবের কাছে, কেমনে এই চেহারাটা দেখাবি? তোর বাপে কত কোটি টাকার মালিক, আর তুই কিনা কাজের ছেলেরে বিয়ে করছস। সি সি সি, সবাই তোরা লজ্জা দিব বাবা। তুই এই মুখ দেখাইতে পারবি না আমার ছেলে, ওরা বের করে দে। শোনো মা, আমার বাচ্চা ওর পেটে। হ্যাঁ, তুই এটা কি কইলি? তার মানে তোর সম্পর্ক কবে থেকে? হ্যাঁ, তোর বাচ্চা ওর পেটে মানে? হয়েছে কি, স্যার এবার যখন প্রথম আইছে তখন থেকে স্যার নাকি আমার পছন্দ করতো, অনেকবার বলছে। আসলে আমি রাজিও হই নাই, তারপরও অনেক কিছু দিত, এইটা ওইটা এমনিতেই সম্পর্ক হয়ে গেছে। তারপরে স্যারের সাথে আমার একটা গভীর সম্পর্ক হয়ে গেছে। এর জন্য স্যারে আমি যখন, আমরা তো আসলে গরিব, আমরা ইজ্জতের উপরে হাত। এখন যদি আমার বাবা মা এইসব কথা জানে, তারপরে যদি তার সাথে আমার বিয়ে না হয়, আমার বাবা মা সমাজে মুখ দেখাইতে পারবো না, রাস্তাতে হাঁটতে পারবো না। এর জন্যই উনি আমার বিয়ে করে নিয়ে আসছে। আপনি মাইনা নেন আম্মা। তোর কয় মাসের বাচ্চা পেটে? 3 মাস আম্মা। 3 মাসের বাচ্চা পেটে? তুই অ্যাবর্শন করে ফেল। যা। সিসি মা, এটি কি? সিসি করস কি লিগা? সিসি করস কি লিগা? আগে মনে ছিল না এই বেটা লাগা যা হইতাছস, এই বেটার ফ্যামিলি তো আমার মাইনা নিব না, এই কথা মনে ছিল না? সে কে? সে কে? তুই যেই বাসায় কাজ করস, মালিকের ছেলে। তুই কিভাবে পারলি ওর সাথে এক বিছনার ভিতরে যাইতে? লজ্জা নেই? আসলে তোকে মতন ফকিন্নি ছোট লোকে গো না, ইজ্জতেরই দাম নাই ওগো না। কি বলবো, মনে করো বেড়া পাইলে পাইতে দিতে আর এমনি রাজিয়া। তুই আমার বাসাতে বেড়া। শোনো আম্মা, বেড়া। আই তুই বেড়া বেড়া, তোর কোনো আমার দরকার নেই। বেড়া বেড়া আমার বাসাতে, আই বেড়া। মারতে হলে আমাকে মার, ওর কোনো দোষ নাই। তোরই মারা উচিত, তোরই আগে মারা উচিত। তুই তো একটা নষ্ট হয়ে গেছিস গা, কি বলবো তোরে। তুই লাস্টে কামের ছেলে দিকে নজর দিছিস। সি 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 সি। আসলে কি জানোস, তোর মতন কিছু পুরুষদের ওই নিচের দিকে চোখ যাইব, উপরের দিকে চোখ যাইব না, বুঝছস না? আই বেড়া। আপনি কি কইতেছেন? আমার আব্বা আম্মা যদি জানে আমার ইজ্জতের উপরে হাত, হাত তুমি দিতে দিছো কি লিগা? কি লিগা দিতে দিছো? হ্যাঁ, তুমি যদি না দিতা ওর বাপেরও সাধ্য ছিল না তোমার কাছে যাওয়ার লেগা। তুমি ইচ্ছা করে পাইতে দিয়া এখন বাচ্চা পেটা লয়ে আইছো নাটক করার লেগা। আমি জানো মাইনা নেই, সেই কারণে। হ্যাঁ বাইরা, আমি মানবো না, আমি মানবো না। তোর মতন কামলা জিয়ারে কাজের বুয়ারে আমি জীবনও মানবো না। আচ্ছা আম্মা, তুমি যেহেতু ওরে মেনে নিতে পারবা না, তাহলে আমিও চলে যাচ্ছি এই বাসা থেকে। যা, তুই যা। তোর আমি দাবি করে ছেড়ে দিছি, তোরও ত্যায্য করে দিছি। তোর না আল্লাহ জীবনে সুখ শান্তি দিব না। তোর আমি অভিশাপ দিতেছি, তুই আমার সন্তানরা আমার কাছে থেকে কাইলা নিছিস না, আল্লাহ ধ্বংস করে দিব তোরে। তোর মার বুক থেকে যেন তুই হারায় যাস গা, আমি হে অভিশাপ দিতেছি। আমার ছেলে তো তোর পক্ষে গেছে গা, আমি এখন কিছুই করতে পারবো না। সমস্যা নাই, আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি এই দরজা তোর কারণে বন্ধ, তোর লাগে বন্ধ। তুই জীবনে এই দরজার ভিতরে আসতে পারবি না, এই বাসার গেটের ভিতরে তুই কখনো ঢুকতে পারবি না। সমস্যা নেই আম্মা, চইলা যাইতাছি। আপনি যেহেতু মাইনাই নিলেন না, চইলাই যাইতাছি। যা। কিন্তু আম্মা, আপনি একবার হলো চিন্তা ভাবনা করে দেখেন যে ছোট মানুষ, আমরা ভুল করে ফেলছি। আরে বাবা রে বাবা, চাইলে মাফ করে দিতে তোর পারি। মাথার গোষ্ঠী গেলে বেড়া বাইরা। এই যে তোমার কয়ে দিতেছি, ধনসম্পত্তির লোভে মা অন্ধ। তুই কথা কবি না, চুপ বেয়াদব ফাজিল ফকিন্নির বাচ্চা। এই যে আপনারা বলে দিতেছি, আপনি মনে করতেছেন আপনি বিদেশ খাইতেইছেন দেখা, প্রবাসে থাইতেইছেন দেখা আপনার লাখ লাখ টাকা আপনার কাছে আছে। এটা আপনার ভুল ধারণা। আপনার যত ব্যাংক ব্যালেন্স আছে না, সব কিন্তু আমার কাছে। আপনি ওদের বাড়িতে যে আর আব্বাই রিক্সা চালাইব, সেই কামাই আপনি বসে বসে খাইবেন। যান বের ওই হন। জন্য রিস্কায় চালাবো। বাবা বাবা, শ্বশুর রিক্সা চালায়, তার মেয়ে জামাই রিক্সা চালাবে না, তাহলে কি করবে? আপনি ওইটাই যোগ্য। যান আসো। যান। ফকিন্নির ছোট লোক, ফকিন্নির বাচ্চা, গরিবের বাচ্চা। হ্যাঁ, এত বড় করছি কি এই দিন দেখার লেগে? আমার কি সর্বনাশ করছে। আমার বিলাই আমারে কয় মেও, আমার বাসায় থাকছে, খাইছে, আমার বাসায় ঘুমাইছে, আমার পোলারই পাগল বানাই লেগছে। হ্যাঁ, এত কষ্ট করে পোলা জন্ম দিছি, অনুমতি নিছে না, কিছু নিছে না, বিয়ে করে লাইছে। সমস্যা নাই, তুই যদি ওর জিদি, তোর ডাবল জিদি হইলো আমি হইলো তোর মা। আমি যতদিন বাচ্চা আছি তোরা আর এই বাসার ভিতর ঢুকতে দিব না, তোর ত্যায্য করে দিয়ে দিলাম আমি। যা।